Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, today I am going to explain about Unit 1, Lesson 1 from English for today for class 5. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Hassan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, now let's join our class. From this class, what you will learn, you will be able to exchange greeting, farewell and make introductions like how do you do, nice to meet you, etc. You will also be able to read words, phrases and sentences in the text. Dear students, you will also be able to read silently with understanding dialogues and paragraphs. Dear students, today I will explain about Unit 1, Lesson 1. Your topic's name, hello. এখানে একটি কনভারসেশন আছে, অর্থাৎ ডায়ালগস আছে, কথোপকথন আছে। এই যে তোমাদের যে বইটি, এই দেখো আমার হাতের দিকে, এই বইয়ের পেজ বের করো, পেজ 2 লেসন 1, পেজ 2 লেসন 1 এবং এই বইয়ের পেজ নাম্বার বের করো। করার পর আমরা কিছু ছবি দেখছি। এখানে তিনজনের ছবি দেখা যাচ্ছে এবং আশেপাশে আরও অনেক ছবি দেখা যাচ্ছে। এই তিনজনের মানুষের নাম, তিনজন মানুষ দেখা যাচ্ছে, দুইজন মেয়ে আর একজন পুরুষ। এখন এই দুইজন কথাবার্তা বলছে। কি কথাবার্তা বলছে তা আমরা এখন দেখি। এই দুইজনের মধ্যে একজন নাম হচ্ছে সীমা এবং এই সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। অর্থাৎ কারো সাথে যখন কোনো পরিস্থিতি হতে হয় তখন আমাদের সেই ইংলিশে কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। সেই এক্সপ্রেশনের মধ্যে একটি হচ্ছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। এই যে আমি কি পরিস্থিতি হতে পারি, তা এই কার সঙ্গে পরিস্থিতি হতে পারে? সে বলছে যে পাশে ছিল জেসিকা, এই জেসিকার সঙ্গে পরিচয় হওয়ার জন্য সীমা তাকে বলল, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। জেসিকা বলছে, উত্তরে বলছে, হাই, আই এম জেসিকা। এই তখন সীমা বলছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? সীমা জেসিকাকে বলছে যে তুমি কোথায় যাইতেছ? জেসিকা উত্তরে বলল, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি চট্টগ্রামে যাচ্ছি যে আমার বাবার সঙ্গে যে অবকাশের জন্য, অর্থাৎ একটু বিনোদনের জন্য আমি চট্টগ্রাম যাচ্ছি। সীমা তখন বলছে, রিয়েলি, হোয়ার আর ইউ ফ্রম? সীমা বলছে, সত্যি, তুমি কোথা থেকে আসছো? জেসিকা তখন উত্তরে বলছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আর ইউ ফ্রম ঢাকা? এখন সে বলছে যে আমি ইউনাইটেড কিংডম থেকে আসছি,
আর তুমি কি ঢাকা থেকে আসছো? সীমা বলছে, নো, আই এম ফ্রম সিলেট, দ্যাটস হোয়ার উই আর গোয়িং। সে বলছে যে আমি সিলেট থেকে আসছি, তাহলে আমরা দ্যাটস হোয়ার উই আর গোয়িং, এবং সেখানেই আবার যাইতেছি। আর ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, এই 10 মিনিটের মধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। জেসিকা তখন তার জন্য এই যে সিলেটে যাবে তার জন্য শুভকামনা করছে, হ্যাভ আ গুড জার্নি। তার শুভকামনা ইংলিশে যখন করা হয় তখন এইভাবেই আমরা করি, হ্যাভ আ গুড জার্নি। এরপর সীমা তখন তাকে বলছে, যেহেতু সে তার জন্য শুভকামনা করেছে, এই জন্য সে বলছে থ্যাংক ইউ, নাইস টু মিটিং। এখন এই যে নাইস মিটিং ইউ, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ, এই যে তার জন্য যে শুভকামনা করছে, করার ফলে সে উত্তরে সে এই কথা বলছে, তাহলে নাইস মিটিং ইউ, নাইস মিটিং ইউ, এই তার যে শুভকামনা, যে অর্থাৎ সীমা তাকে ধন্যবাদ দিচ্ছে নাইস মিটিং ইউ বলে। আমরা যখন তার সাথে বেশ কিছু সময় অতিক্রম করার ফলে তার যদি ভালো লাগে তখন তাকে এইভাবে শুভকামনা জানানো হয়। নাইস মিটিং ইউ জেসিকা, হ্যাভ ফান ইন চট্টগ্রাম। তাহলে জেসিকাকে যে তার যে সাথে অনেক সময় কাটানোর জন্য তার ভালো লেগেছে, তার শুভকামনা করেছে এবং আরও শুভকামনা করছে যে হ্যাভ ফান ইন চট্টগ্রাম, তাহলে তুমি চট্টগ্রাম যাইতেছো, তোমার সুন্দর যে জার্নি, এই জার্নিটা তোমার ভালো হোক এবং তোমার আনন্দটা আরও ভালো হোক। এটা দিয়ে সীমা জেসিকাকে শুভকামনা জানাচ্ছে। এরপর জেসিকা তখন বলছে থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সীমা। তা এইভাবে তারা গ্রিটিং করছে এবং কনভারসেশন অর্থাৎ ডায়লগের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে কথোপকথন করছে এবং এই কথোপকথনের মাধ্যমে যে ইংলিশগুলো তারা ব্যবহার করেছে, যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছে, সেটা হচ্ছে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি তোমার সঙ্গে পরিচিতি হতে পারি। তখন আর একটি কনভারসেশন হ্যালো, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই শব্দ ব্যবহার করি হ্যালো। এবং যদি সমবয়সী হয় তখন আমরা হাই ব্যবহার করি, হাই, আই এম জেসিকা। এই আই অ্যাম এর সংক্ষিপ্ত, আই এম জেসিকা, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো জেসিকা। তখন এবার জিজ্ঞাসা করছে, তখন বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম। এই আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এম। যখন আমরা কথাবার্তা বলবো তখন আই অ্যাম এর পরিবর্তে আই এম শব্দটি ব্যবহার করব। এছাড়া আরেকটি এক্সপ্রেশন সে ব্যবহার করেছে, হ্যাভ আ গুড জার্নি, তোমার যে ভ্রমণ শুভ হোক। এই যে শুভকামনার ক্ষেত্রে আমরা এই ইংলিশ আমরা ব্যবহার করে থাকি। আর অনেক সময় ধরে যদি সময় কাটানো হয় এবং যদি ভালো লাগে তখন আমরা ব্যবহার করি নাইস টু মিটিং ইউ। এই নাইস মিটিং ইউ আমরা যে শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে নাইস মিটিং ইউ অথবা নাইস টু মিট ইউ, নাইস টু এই মিট ইউ অথবা নাইস মিটিং ইউ। আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, নাইস মিটিং ইউ অথবা নাইস টু মিট ইউ। কারো জার্নি শুভকামনা, তখন হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তোমার যে মজা হোক, অনেক অনেক বেশি করে করে মজা করো, এটাই শুভকামনা করা হচ্ছে। এবং এরপর নাইস মিটিং ইউ, তারও অনেক সময় কাটিয়েছে, এই জন্য সেও বলছে যে তোমার সঙ্গে অনেক সময় কাটিয়ে আমার ভালো লাগলো। আমরা ইংলিশে এইভাবে আমরা কথা বলে থাকি। এখন আমরা এই যে কনভারসেশন অর্থাৎ যে তোমাদের লেসন 1 এবং ইউনিট 1, এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে হ্যালো। এই হ্যালো হচ্ছে ইউজ টু গ্রিট সামওয়ান, ইংলিশ মিনিং আমাদের জানতে হবে। ইন্ট্রোডিউস হচ্ছে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, সেটা মেক নোন টু। মাইসেলফ অর্থাৎ আমি নিজে, দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন অফ আই, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ।
আমরা যখন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তখন এই পার্টস অফ স্পিচের প্রতিটা ধাপ নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন কি। তা এই রিফ্লেক্সিভ আয়ের চেয়ে এই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। হোয়ার, হোয়ার হচ্ছে কোথায়। ইউজ টু আস্ক অ্যাবাউট আ প্লেস। হলিডে, হলিডে হচ্ছে ছুটি বা অবকাশ। আ পিরিয়ড অফ টাইম when we are not at work or school. উইথ হচ্ছে সাথে। ইন কোম্পানি অফ পারসন, রিয়েলি সত্যিই, তাই। ইউজ টু রিফার টু হোয়াট ইজ ট্রু অর রিয়েল। ইউনাইটেড হচ্ছে যুক্ত। জয়েন টুগেদার অ্যাজ এ গ্রুপ। কিংডম রাজ্য। আ কান্ট্রি রুলড বাই এ কিং অর এ কুইন। লেভ ত্যাগ করা বা ছেড়ে যা। টু গো অ্যাওয়ে ফ্রম সামহোয়ার। জার্নি ভ্রমণ বা যাত্রা। দ্য অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। নাইস আনন্দদায়ক বা সুখবর। এনজয়েবল অর অ্যাট্রাকটিভ। মিটিং সভা বা সমাবেশ। আ সিচুয়েশন অর ওকেশন। ফান হোয়েন আ সিচুয়েশন অর ওকেশন হোয়েন টু পিপুল সি অ্যান্ড টক টু ইচ আদার। যখন আমরা মিটিং শব্দের মিনিং জানব। ফান অ্যান এনজয়েবল অর অ্যামিউজিং টাইম। ফান হচ্ছে মজা বা আনন্দ। ইংলিশ হচ্ছে অ্যান এনজয়েবল অর অ্যামিউজিং টাইম। এই কনভারসেশন বা ডায়লগ নিয়ে আমাদের যদি এই শব্দের দিয়ে ম্যাচিং থাকে, পরীক্ষার সময় আসে। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ with their meaning that is mentioned in the text. In the column B, extra two are given in column B. অর্থাৎ এই এ কলামের সাথে বি কলামের মিলকরণ করতে হবে। আর দুটা অতিরিক্ত দেয়া আছে, দুটা অতিরিক্ত দেয়া আছে। সে অতিরিক্ত দিয়ে আমরা যেমন হোয়ার, হলিডে, রিয়েলি, জার্নি, ফান, ইনফ্যাক্ট, ইন অর টু, হোয়াট প্লেস অর সিচুয়েশন, a period of time when you are not at work or at school. An act of traveling from one place to another, a thing that gives enjoyment. Persons who travel at least. অর্থাৎ এখান থেকে মিলকরণ করতে হবে। যেমন এই হোয়ার, আমরা এই যে হোয়ার শিখেছি, যে হোয়ার এই যে ইউজ টু আস্ক অ্যাবাউট এ প্লেস, তাহলে আমরা এই হোয়ারের সঙ্গে আমরা মিলাবো ইনফ্যাক্ট, ইন অর হোয়াট প্লেস অর সিচুয়েশন। এই যে হোয়াট প্লেস, এই প্লেসই হচ্ছে আমাদের হোয়ার। এরপর হচ্ছে হলিডে। হলিডে আমরা দেখি ইনফ্যাক্ট এ থিংস দ্যাট গিভস এনজয়মেন্ট। অর্থাৎ এই যে আমরা যদি অ্যান অ্যাক্ট ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এ পিরিয়ড অফ টাইম হোয়েন ইউ আর নট অ্যাট স্কুল, এ পিরিয়ড অফ টাইম হোয়েন ইউ আর নট অ্যাট স্কুল, আর এটা হচ্ছে আমাদের হলিডে, অর্থাৎ যে সময় আমরা অন্য জায়গায় কাটিয়ে থাকি। রিয়েল, রিয়েল হচ্ছে ইনফ্যাক্ট, অর্থাৎ আমাদের এই মিনিং অনুসারে লিখতে হবে। এরপর জার্নি, জার্নি আমরা কোনো স্থানে আমরা যাওয়া, সেখানে অ্যান অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা হচ্ছে আমাদের জার্নি। আর ফান হচ্ছে আমাদের মজা করা, সেই ফান এ থিংস দ্যাট গিভস এনজয়মেন্ট। অর্থাৎ এই যে এ ফান এ থিংস দ্যাট গিভস এনজয়মেন্ট, এইভাবে কিন্তু পরপর লাইন থাকবে না, এইভাবে উল্টাপাল্টা থাকবে। তখন তোমাদেরকে সঠিকভাবে তোমাকে বসিয়ে সেই স্থান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি হোয়াইট, হোয়াইট হচ্ছে একটা স্থান। ইন অর টু হোয়াট প্লেস বা সিচুয়েশন। হলিডে হচ্ছে আমরা যেখানে ভ্রমণ করি, স্কুলে যাই না। এ পিরিয়ড অফ টাইম হোয়েন ইউ আর নট অ্যাট স্কুল, নট অ্যাট ওয়ার্ক অর স্কুল। এরপর রিয়েলি হচ্ছে ইনফ্যাক্ট। এই যে জার্নি হচ্ছে অ্যান অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ফান হচ্ছে এরপর আমাদের ফান, ফান হচ্ছে থিংস
তারপর দ্যাট গিভস এনজয়মেন্ট, যেখানে আমরা আনন্দ করে থাকি। আর এ পার্সন শুড ট্রাভেল, এ অ্যাটলিস্ট এইভাবে অতিরিক্ত দুটি দেয়া থাকবে। এরপর আরেকটি আমরা ম্যাচিং দেখি। ইউনাইটেড, মিটিং, মাইসেলফ, মিনিট, ফান। দ্য স্পিকার হিমসেলফ or herself, an enjoyable or amusing time, name of a country, the person spoken to, join together for a common purpose, a period of 60 seconds, an occasion when people talk to each other। তাহলে এই যে ইউনাইটেড মানে একসাথে যাওয়া হয়, তাহলে কি অ্যান ওকেশন when people talk to each other, এটা হবে না। তাহলে এটা হচ্ছে মিটিং। মিটিং হচ্ছে অ্যান ওকেশন, একটা ওকেশন থাকে যেখানে কি when people talk to each other। এবার হচ্ছে মাইসেলফ। মাইসেলফ হচ্ছে দ্য স্পিকার হিমসেলফ or herself, অর্থাৎ স্পিকারের কথা বলা হচ্ছে। এবার মিনিট। মিনিট হচ্ছে এ পিরিয়ড অফ 60 সেকেন্ডস। ফান। ফান হচ্ছে মজা করা। তাহলে মজা করা হচ্ছে অ্যান এনজয়েবল অর অ্যামিউজিং টাইম। অ্যান এনজয়েবল অর অ্যামিউজিং টাইম। তাহলে ইউনাইটেড হচ্ছে একসাথে, জয়েন টুগেদার ফর এ কমন পারপোজ। জয়েন টুগেদার ফর এ কমন পারপোজ হচ্ছে ইউনাইটেড। এরপর আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করি। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, দ্যার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। আমরা আগে শিখেছি যে এখানে কলাম, এ কলামের সঙ্গে বি কলাম মিলাইতে হবে। আমাদের এই বি কলামে কিন্তু এই দুইটা এক্সট্রা থাকবে, যেমন এখানে দুইটা এক্সট্রা আছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দুইটার এক্সট্রা তার ব্যবহার হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও আমাদের এক্সট্রা কিছু থাকবে বক্সের মধ্যে। জেসিকা, তাহলে জেসিকা চট্টগ্রাম, তাহলে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আর সীমা ইজ ফ্রম, এই সীমা ইজ ফ্রম সিলেট। আর ট্রেন ইজ এ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেনটি 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। জেসিকা ইজ ওয়ান হলিডে উইথ আর ফাদার। জেসিকা তার বাবার সঙ্গে হলিডে ভ্রমণের জন্য সে তার বাবার সঙ্গে আছে। জেসিকা লিভস ইন ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে সে বাস করে জেসিকা। ইউনাইটেড আমাদের এই কিংডম, ইউনাইটেড কিংডম। এরপর আমাদের রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ একটি স্টেটমেন্ট, একটি সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সটি সঠিক যদি হয় তাহলে তোমাকে লিখতে হবে ট্রু, আর যদি স্টেটমেন্টটি যদি অসত্য হয় তাহলে সঠিক যদি না হয় তাহলে সেটা লিখতে হবে ফলস। সীমা ইন্ট্রোডিউস হারসেলফ টু জেসিকা। তাহলে এই সীমা ইন্ট্রোডিউস হারসেলফ টু জেসিকা, সীমা এই জেসিকার সাথে পরিচিতি হয়েছিল হয় প্রথমে। তা প্রথমে তো যে সীমাই প্রথম পরিচিতি হয় জেসিকার সাথে, এটা হচ্ছে টু। সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম, ফলস। তাই সীমা কোথায় যাইতেছিল? সিলেট যাইতেছিল। সীমা ইজ ফ্রম চট্টগ্রাম, সীমা চট্টগ্রাম থেকে এসেছে, এটাও হচ্ছে ফলস, কারণ সীমা ইজ ফ্রম সিলেট। জেসিকা ইজ ওয়ান হলিডে উইথ হার মাদার, এটাও ফলস। জেসিকা ইজ হলিডে উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে যে ছুটির দিনে মজার জন্য বেরিয়েছিল। জেসিকা ইজ ফ্রম ঢাকা, এটাও ফলস। জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। সীমা ইজ হ্যাপি টু মিট জেসিকা, সীমা জেসিকার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হয়েছিল, এটা সত্য, টু।
সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে সীমার ট্রেন সেরে যাবে, এটাও সত্য, টু। সীমা ইজ গোয়িং টু সিলেট, টু। সীমা অ্যান্ড জেসিকা আর টকিং অ্যাট এ বাস টার্মিনাল, সীমা এবং জেসিকা বাস টার্মিনালে কথা বলতেছে, না, এটা হচ্ছে অ্যাট এ রেলওয়ে স্টেশনে, ফলস। দে আর ওয়েটিং ফর দেয়ার ফ্রেন্ডস, এটাও ফলস। দে আর ওয়েটিং ফর দ্য ট্রেন, তার ট্রেনের জন্য অপেক্ষা করছে। জেসিকা ইজ অন এ স্টাডি ট্যুর ইন বাংলাদেশ, ফলস। সীমাস ট্রেন ইজ টু লিভিং ইন 10 মিনিটস, টু। সীমাস ট্রেনটি 10 মিনিটের মধ্যে সেরে যাবে, দিস ইজ টু। বোথ সীমা অ্যান্ড জেসিকা হ্যাপি মিটিং ইচ আদার, অর্থাৎ উভয়ে সীমা এবং জেসিকা দুইজনই খুব খুশি হয়েছিল, টু। চট্টগ্রাম ইজ জেসিকাস হোম টাউন, এটা ফলস। জেসিকাস হোম টাউন ইজ ইউনাইটেড কিংডম। এরপর আমাদের এই যে কনভারসেশন আমরা এতক্ষণ দেখলাম, কনভারসেশনের উপরে ম্যাচিং এবং ফিল ইন দ্য গ্যাপস। এবং আমরা এই কনভারসেশন বা ডায়ালগস এর উপরে আমাদের কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স or সেন্টেন্সেস, এই নিচের প্রশ্নগুলোর উত্তর এক সেন্টেন্সে অথবা একাধিক সেন্টেন্সে অর্থাৎ একাধিক বাক্যেও প্রশ্ন উত্তর দিতে হবে। হু লাইকস টু ইন্ট্রোডিউস, তাহলে কে পরিচিতি হতে পছন্দ করেছিল? সীমা লাইকস টু বি ইন্ট্রোডিউসড। হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাইতেছে? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে। হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে আসছে? জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। Jessica is from United Kingdom. Where is Shima from? Shima is from Sylhet. Shima Sylhet থেকে এসেছে। Where is Shima going? Shima কোথায় যাইতেছে? Shima is going to Sylhet. Shima সিলেটে যাইতেছে। When is Shima's train traveling? Shima's train is leaving in 10 minutes. 10 মিনিটের মধ্যে সীমার ট্রেনটি ছেড়ে যাবে। Where are Shima and Jessica? Shima and Jessica are at the railway station. তারা রেলওয়ে স্টেশনে। What is the text about? এই যে টেক্সটটা কিসের উপরে আলোচনা করা হয়েছে? The text is about an introduction between Shima and Jessica. জেসিকা এবং সীমার যে পরিচিতির উপরে, তারা কিভাবে পরিচিতি লাভ করেছে তার উপরে এই টেক্সটটি আলোচনা করা হয়েছে। Who is initiator of the conversation? সীমা কে প্রথম কথোপকথন শুরু করে? সীমা ইজ দ্য ইনিশিয়েটর অফ দ্য কনভারসেশন। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট সীমা। সীমার উপরে 3টি সেন্টেন্স লিখো। তাহলে সীমা ইজ বাংলাদেশি গার্ল, সীমা বাংলাদেশি বালিকা। শি ইজ ফ্রম সিলেট, সে সিলেট থেকে এসেছে। শি ইজ ওয়েটিং ফর এ ট্রেন, সে ট্রেনের জন্য অপেক্ষা করছে। হোয়াট ডাজ জেসিকা উইথ সীমা? জেসিকা হুইশেস সীমা গুড মর্নিং দিয়ে সে শুভ কামনা করেছে। এছাড়াও আমাদের রাইট টু রিজনস অফ জেসিকাস ভিজিট টু বাংলাদেশ। এই বাংলাদেশ যে জেসিকার বাংলাদেশে যে ভ্রমণ, এই ভ্রমণের উপর 2টা কারণ লেখো। জেসিকা ইজ ইন বাংলাদেশ টু পাস হার হলিডেজ। She wants to enjoy a natural beauty of Bangladesh. অর্থাৎ জেসিকা সে বাংলাদেশে তার ছুটির দিন কাটায় এবং সে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সে উপভোগ করতে চায়। রাইট দ্য নেম অফ জেসিকাস হোমল্যান্ড। জেসিকার যে হোমল্যান্ডের নাম কি, অর্থাৎ মাতৃভূমির নাম কি? জেসিকাস হোমল্যান্ড ইজ দ্য ইউনাইটেড কিংডম। জেসিকার যে মাতৃভূমি সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। হোয়াট ডু উই সে টু এক্সচেঞ্জ গ্রিটিংস? টু এক্সচেঞ্জ গ্রিটিংস উই ক্যান সে হাউ ডু ইউ ডু or নাইস টু মিট ইউ। অর্থাৎ আমরা যখন সেই গ্রিটিং অর্থাৎ শুভকামনা এবং পরিচিতি আমরা হতে যাই, তখন আমরা যে আমাদের যে এক্সপ্রেশনগুলো আছে
সেই এক্সপ্রেশন কনভারসেশনের যে শুরুতে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি হাউ ডু ইউ ডু অথবা নাইস টু মিট ইউ। ফর টু সে টু বাইট ফায়ারওয়েল, আমরা যখন বিদায় জানাইতে যাই তখন আমরা কি বলে থাকি? টু বিড farewell we can say nice meeting you or goodbye। এই সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো এবং গুড বাই, এভাবে আমরা বলে থাকি। হোয়াট টু উই সে টু মেক ইন্ট্রোডাকশান, শুরুতে আমরা কি বলে থাকি? টু মেক ইন্ট্রোডাকশানস উই ক্যান সে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি তোমার সঙ্গে পরিচিতি হতে পারি? এছাড়া আমরা আরও কি প্রশ্ন আমরা say a useful expression for the beginning of a conversation। তাহলে কনভারসেশনের শুরুতে কি এক্সপ্রেশন যে করতে হয়? A useful expression for the beginning of a conversation is may I introduce myself। তাহলে শুরুতে আমরা এই may I introduce myself আমরা বলে থাকি। Say to ending expression for the conversation, আমরা এই যখন শেষ করি তখন আমরা শেষে আমরা কি কনভারসেশন ব্যবহার করে থাকি? এই সে টু এন্ডিং এক্সপ্রেশন ফর এ কনভারসেশন আর নাইস টু মিটিং ইউ অথবা নাইস টু মিট ইউ অথবা সি ইউ। আমরা শেষে যখন আমাদের কথাবার্তা সব শেষ তখন আমরা বলে থাকি নাইস মিটিং ইউ অথবা নাইস টু মিট ইউ অথবা সি ইউ। আমরা এই যে কথোপকথন বা কনভারসেশন আমরা জেসিকা এবং সীমার উপরে এতক্ষণ আলোচনা করলাম, বর্ণনা করলাম। এরপরে আমরা এই আলোচনার উপরে একটি শর্ট কম্পোজিশন হতে পারে। রাইট আ শর্ট কম্পোজিশন অন ইউর ভিজিট টু এ ফরেন কান্ট্রি ইন 5 sentences, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের কোশ্চেন অনুসারে যে 5টি সেন্টেন্সের মধ্যে তুমি যে বিদেশ ভ্রমণ করেছো তার উপরে 5টি সেন্টেন্সে একটা ছোট্ট একটা প্রবন্ধ লিখো, অর্থাৎ কম্পোজিশন ইংলিশে লিখো। সেটা এইভাবে আমি একটি নমুনা দিয়েছি। সেটা কিসের উপরে? যেন হোয়েন অ্যান্ড হোয়ার ডিড ইউ গো, তুমি কখন এবং কোথায় গিয়েছিলে। হু ওয়ার উইথ ইউ, তোমার সাথে কে ছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে। হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, সেখানে তুমি কতক্ষণ সেখানে অবস্থান করেছিলে। হাউ মাচ ডিড ইউ এনজয় ইউর ভিজিট, তুমি কিভাবে তোমার এই ভ্রমণটাকে আনন্দময় করে তুলেছিলে। এখন সেই সবগুলোর প্রশ্ন একসঙ্গে দিয়ে আমাদের একটি ছোট্ট একটি শর্ট কম্পোজিশন হতে হবে। মাই ভিজিট টু এ ফরেন কান্ট্রি, লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ফ্রান্স, গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম। মাই প্যারেন্টস অ্যান্ড কাজিনস ওয়ার উইথ মি, আমার যে বাবা মা এবং কাজিনসরা আমার সাথে ছিল। উই স দ্য ফেমাস আইফেল টাওয়ার দেয়ার, সেখানে আইফেল টাওয়ার দেখেছিলাম। উই স্টেড দেয়ার ফর 4 days, আমরা সেখানে 4 দিন সেখানে ছিলাম। আই এনজয়েড মাই ভিজিট আ লট, আমি আমার এই ভ্রমণ আমি খুব আনন্দ পেয়েছিলাম এবং এই ভ্রমণে আমি খুব আনন্দ হয়েছিল। এই যে শর্ট কম্পোজিশন, তাহলে আমাদের এইভাবে 5টি সেন্টেন্সে আমাদের একটি শর্ট কম্পোজিশন আমাদের লিখতে হবে এবং তার একটি যে কম্পোজিশনটির নাম প্রথমে লিখতে হবে। এরপরে আমাদের 5টি সেন্টেন্সের মধ্যে এই 5টি প্রশ্নের উত্তরের মাধ্যমে 5টি কম্পোজিশন আমাদের শেষ করতে হবে। এরপর আমরা এই কনভারসেশন বা এই ডায়লগের উপরে আমাদের কিছু রিঅ্যারেঞ্জ থাকতে পারে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ ফার্স্ট ইউ গোয়িং হোয়ার আর, এটির উল্টা মানে এলোমেলো থাকবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে উত্তর হোয়ার ইউ গোয়িং। ঢাকা ইজ সীমা ইজ ফ্রম ঢাকা। চট্টগ্রাম গোয়িং টু ইজ জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ইউ নাইস মিট, তাহলে নাইস টু মিট ইউ।
myself I introduce may I introduce myself. Holiday my one I father am with. I am on holiday with my father. A journey have a good journey. Minutes is in our living 10 or 10 is living in 10 minutes. Dear students, what we have learned from this class. আমরা এই ক্লাসে আমরা জানতে পেরেছি যে আমাদের যে কোনো কনভারসেশন বা ডায়লগের শুরুতে আমরা কি বলি, আমরা কিভাবে অন্যের সাথে পরিস্থিতি হই, কি এক্সপ্রেশন দিই, অর্থাৎ ইংলিশে যে কি ল্যাঙ্গুয়েজ, যে কি সেন্টেন্স ব্যবহার করি, যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমরা বলে থাকি। এরপর যদি আমাদের কনভারসেশন শেষ হয়ে যায় তখন আমরা বলে থাকি নাইস মিটিং ইউ, এবং বিদায় নেওয়ার সময় বলি সি ইউ লেটার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লেট মি ফিনিশ হিয়ার। সি ইউ আওয়ার নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ।